আল্লাহ পাকের মর্জি কে বোঝে। ওই বাক্সটা বাজতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পিছনে একটা বাগিচা ছিল। ওই বাগিচার পাশ দিয়ে নদীটা গেছে। ওই বাগিচার কাছে গিয়ে ওই বাক্সটা আটকে যায়। আল্লাহ পাকের ক্ষমতা দেখো। এ যুবক, সে আল্লাহ নবী থেকে দূরে সরে যাওয়ার জন্য আজ আমাদের এই দুর্দশা। আমাদেরকে আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করতে হবে, মদিনাওয়ালাকে দিলে রাখতে হবে, রাসূলুল্লাহ সুন্নতে জীবন গড়তে হবে, নবীর দেখানো রাস্তাতে জিন্দেগি চালাতে হবে। তাহলে আবার পৃথিবীতে মর্যাদার আসনে আমরা পুনরায় ফিরে আসব। এই যুবকেরা, আম্মা জানেরা, বাপেরা, বোনেরা, আম্মা জান আসিয়া ইনি ফেরাউনের স্ত্রী ছিলেন। ফেরাউন শয়তান ছিল ঠিকই, কিন্তু আম্মা জান আসিয়া ছিলেন বড় আল্লাহ প্রেমিক নারী। তখনকার সময়েতে বিবাহর ব্যাপারটা মুসলিম অমুসলিমের ব্যাপার ছিল না। যে যাকে খুশি বিবাহটা করতে পারত। আয়াত তখন নাজিল হয়নি। এই জন্য আম্মা ফেরাউনের সঙ্গে সংসারটা ছিল। আম্মার কোনো সন্তান ছিল না। তিনি ওই বাগিচাতে ঘুরতেছিলেন। কাঠের বাক্সটা এসে ওই বাগিচার এক কিনারাতে আটকে যায়। আম্মা তিনি তিনার সাথীদেরকে, মহিলাদেরকে বললেন, দেখো তো বেটিরা, এই বাক্সটাই কি রয়েছে, তোলো। বাক্সটাকে উঠানো হলো। যখন বাক্সটা উঠানো হয়েছে, ওই বাক্স থেকে আলো আলো নূর নূর বেরোতেছে। কেননা প্রত্যেকটা নবীদের সম্পর্ক হলো জান্নাতের মাটি থেকে তাদের তৈরি করেছে, আর জান্নাতটা হলো নূর। এই মুসা নবীর শরীর থেকে নূর চমকাতে লেগেছে। এই বাচ্চা দেখে আম্মা শিয়া থাকতে পারেনি, বুকে তুলে লিয়া দুধ দেয়, চুমা দেয়, আর মুসা নবী কাঁদতে শুরু করেছে। ফেরাউনের দুশমনকে ফেরাউনকে মিটাবে যে আল্লাহ জানার দ্বারা। ফেরাউন যাকে মারতে গিয়ে, জিনাকে মারতে গিয়ে একদিনে 12,000 মেরেছে। সেই বাচ্চা এখন কোথায়? জোরে বলুন। এই কৌশলটা কার? এই ক্ষমতার মালিকটা কে? সেই আল্লাহ আজকে আছে না নাই? সেরকম ক্ষমতা আছে। তাহলে এত ঘাবড়াবার কি আছে? আমার কম তো ঘাবড়ে গেছে। না না না, ঘাবড়াই নেই, ঘাবড়াই নেই। বিশাল ঝড় তুফান। কিছুদিন আগে একটা তুফান এসেছিল, কি নাম জানো? মানে আমি তো আমার জিন্দেগিতে কখনো দেখিনি, আমার আব্বা হুজুরও বলছেন আমিও কখনো দেখিনি। কি জানো একটা তুফান গেল না, আইলা না কি না, আমফান। হ্যাঁ, আমফান। আমফান যখন এসেছিল, আসার আগে কিছু লক্ষণ দিয়েছিল। পুরো দুনিয়া গুম হয়ে যায়। কোন জিনিস আগার আসার আগে প্রথম কি হয়? পুরো দুনিয়াটা গুম, ঠিক না? তারপরে হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া, পাতা পাতা ঝরতে থাকে, আস্তে আস্তে তারপরে কিন্তু অরিজিনাল তুফানটা আসে। এই গুম হয়ে যাওয়াটাও বিরাট একটা ভয়ঙ্কর কারণ হতে পারে, ঠিক না? ঠিক তো। বোনেরা, বেটিরা, মন দিয়ে শুনে রাখে। ওই ফেরাউনের ঘরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আম্মা শিয়ার দ্বারা পাঠাচ্ছে। আম্মা শিয়ার কোনো সন্তান ছিল না। মুসা নবীকে কোলে তুলে নিয়েছে। আর সন্তান তো সন্তান, আল্লাহর জান্নাতি সন্তান, তাই তো নূর চমকাতে লেগেছে। আম্মা শিয়া চুমা দেয় আর আদর করে, আর ভাবতে লেগেছে আমার তো কোনো সন্তান নাই, এই সন্তানটাকে আমি লালন পালন করব, এটাকে আমার সন্তান বলে পরিচয় দেব। কিন্তু জালিম ফেরাউন সে তো ঘোষণা করে দিয়েছে বাচ্চা পুত্র
সন্তান জন্ম হলে কতল করে দাও, একেও পেলে তো কতল করে দেবে, কি করে বাঁচাবো? আম্মা বড় প্ল্যান খুঁজতে লেগেছে, সুযোগ বুঝতে লেগেছে। একটা সময় যখন দেখে স্বামীর মনটা বড় খুশি রয়েছে, ফেরাউন ছিল আম্মা সিয়া স্বামী, মনটা বড় খুশি রয়েছে, ওই সুযোগ বুঝে আম্মা জান হযরত আসিয়া বুঝাতে লেগেছে, স্বামী আমি জীবনে কখনো আপনার কাছে কিছু চাই না, আপনি আমাকে অনেক কিছু দিতে চেয়েছেন, আমি কোনো জিনিস নিই না। কেন আম্মা জান খোদা প্রেমিক ছিলেন, তাই দুনিয়ার লোভ লালসাতি না ছিল না। আমার প্রাণের স্বামী, আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? ওই সময় ফেরাউন স্ত্রীর খুশিতে বলে ফেলেছে, যা চাইবে আমি তাই দেবো, কেননা আমি পৃথিবীর রাজা, দুনিয়ার মানুষ আমাকে খোদা বলতে শুরু করেছে, তুমি যা চাইবে তাই দেবো। আম্মা সিয়া বড় সাজিয়ে গুজিয়ে ফেরাউনকে বড় প্ল্যান করে জড়িয়ে দিয়ে বলল, এই যে দেখো এই বাচ্চাটা আমাকে দাও, এটাকে আমার সন্তান বলে মানুষ করব। ফেরাউন কেমন করে মুসা সাল্লামকে দেখে চমকে গেছে, আসিয়ার এই বাচ্চা তুমি কোথায় পেলে? আমি তোমার শহরে, আমার এলাকায় বা দেশে বিশ্বে যেখানে বাচ্চা জন্ম হচ্ছে আমি সবাইকে কতল করতে লেগেছি, এই বাচ্চা কোথায় পেলে? আম্মা আসিয়া বলছেন, অত কথা নয়, আপনি ওয়াদা করেছেন বাচ্চা দেবে, আমি যা বলবো তাই দেবে, আপনি পৃথিবীর রাজা হয়ে আপনার মুখের কথা যেন দুটো না হয়। যাক, তখনকার জালিমদের জবান কিন্তু একটা ছিল, আর এখনকার জালিমরা যা ওয়াদা করে তার উল্টোটা করে। বলছি নাকি? তখনকার বদমাইশ গুলোর একটা গুণ ছিল, কথা দিলে কথা রাখে। এখনকার বদমাইশ গুলো কথা দিলে কথা রাখে না, উপরন্তু বলতে গেলে তার বাহিনী দিয়ে পিটিয়ে দেয়, তাই না? আম্মা জানের এই কথাতে ফেরাউন মানতে বাধ্য হয়ে গেল, যা আমি দিয়ে দিলাম। আম্মা সিয়া এমন করে মুসা আলাইহিস সালামকে চুমা দিয়ে আদর করতে লেগেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কাঁদতে লেগেছে। মা সিয়া তো দুধ পান করাতে পারবে না, কেন সন্তান তো তিনার নাই। আল্লাহর কুদরত এটা। আম্মা কিছু মহিলা ছেড়ে দিল, যা দুধ মা খোঁজো, আর আল্লাহর কি মর্জি দেখুন, ঠিক খুঁজে 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 সবই আল্লাহ পাকের ইশারা মুসা নবীর আম্মাকে কাছেই গেল। মুসা নবীর আম্মাকে আনা হলো। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো সব কার ইশারায় ঘটছে? জোরে বলবেন। মা বেটাকে মিলাচ্ছে কেমন করে দেখো, আল্লাহ, সেই আল্লাহর উপরে ভরসা করো, তিনি তো আছে আমাদের। শুধু একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, এইটুকু জুড়ে দাও, বুঝতে পারছেন? এমন করে যখন দুধমা খুঁজতে লেগেছে, ওই দুধমা আলিমাকে যখন দুধমা এমন করে মুসা আলাইহিস সালামের আম্মাকে নিয়ে আসা হলো, মুসা আলাইহিস সালামের আম্মা এমন করে বাচ্চাকে যে দুধ পান করাতে শুরু করেছে, মুসা আলাইহিস সালাম চুপ করে যায়। আসিয়া বলে, এই মুসা আলাইহিস সালামের আম্মাকে, তুমি তো বড় ভালো মেয়ে, তোমাকে মুসা বড় পছন্দ করেছে এই বাচ্চাটা, তুমি আজ থেকে আমার বাড়ি থেকে যাও, সবসময় বাচ্চাকে দুধ পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, মা বেটাকে আল্লাহ এক জায়গায় করে দিল, আর পালন হচ্ছে কোথায়? ফেরাউনের রাজ পরিবারে। রাজ পরিবারে লালন পালন হচ্ছে। আম্মা জান আসিয়া ফেরাউনকে দেখে আর একটু বুঝতে পারে যে ফেরাউন এই বাচ্চাটা গেলে বড় আতঙ্কে আছে। বুঝতে পারছেন না কি আতঙ্কে? ওই যে একটা বাচ্চা আসছে, সব বাচ্চা তো মারলাম, এইটা সেটা নয় তো, এইটা সেটা নয় তো। এই টেনশন ফেরাউনকে সেই দিন থেকে আর ঘুমোতে। বলুন, এই জিন্দেগির কোনো দাম আছে? ছিঁড়া কাদায় যদি সারা রাত ঘুম হয় ওটা ভালো, না রাজ পরিবারে সারা রাত জেগে থাকবেন ওটা ভালো? ছেঁড়া কাদায়। মনে রাখবেন, যদি কেউ আপনাকে মারে সে সারা জীবন ঘুমোতে পারে না, সে আতঙ্কে থাকে। আর যে মার খায় সে কিন্তু বেঘর ঘুমোয়, কেন? সে তো কারো দুশ্মনী করেনি। তাতে আমাদেরকে যারা জ্বালাচ্ছে তারা আমাদের থেকে বেশি তিলে তিলে তর পাচ্ছে।
যে এই মনায় আমাদেরকে ধরলো, এই মনায় মারলো, এই মনায় এলো, আর আমরা মারধর খেয়ে ঘরে গিয়ে বেঘোর ঘুমোই। কি অনেক আরামে আমরা আছি, বলুন আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের পক্ষে আছি। ইসলাম বলেছে প্রতিশোধ নিও না, আজ যে ভুল করছে কাল সে তোমার বন্ধু হতে পারে, তাই তাকে বুঝাবার চেষ্টা করো। আমরা বুঝাতে চাইছি। তবে হ্যাঁ, মানুষ যখন পশু হয়ে যায় আর পশু যখন খ্যাপা হয়ে যায় তখন তাকে বস্তায় ভরে পাঠিয়ে দিতে হয়। কথা বুঝছেন না, বোঝেন না? নায়ক কামড়ে নেবে, কামড়ে নিলে জলাতঙ্ক রোগ হবে, বিপদ হয়ে যাবে। তো ভাইয়েরা আমার, এইভাবে মুসা সাল্লাম বড় হচ্ছে, মুসা সাল্লাম বড় হচ্ছে। আর আম্মা আসিয়া বুঝতে পারে যে আমার ফেরাউন বড় টেনশনে আছে, তাই মাঝে মাঝে নিয়ে যে ফেরাউনের কোলে বসিয়ে দেয়, যাতে বাচ্চার সঙ্গে মিশতে মিশতে একটা প্রেম তৈরি হয়। স্বাভাবিক, বাচ্চা জিনিস, আদরের জিনিস। কিন্তু হতভাগা বেঈমান ও সবসময় টেনশনে থাকে যে এটা সেই বাচ্চা নয় তো, এটা সেই বাচ্চা নয় তো। এই রকম দীর্ঘদিন চলে। একদিন মুসা নবী হাঁটতে শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে, হাঁটতে শিখেছে, একটু একটু কথা বলতে শিখেছে। আর ফেরাউন রাজদরবারে বসে বিচার করছে, বিচার বিচার গরিবের সঙ্গে ধনীর বিচার হচ্ছে। আজকের দিনও হয় না, হয় না? এটা যুগ যুগ ধরে যারা জালিম সন্ত্রাস মানুষের প্রভু হতে চায় তারা যুগ যুগ ধরে গরিবের পক্ষে থাকে না, ধনীদের পক্ষে থাকে। আজকে আমরাও দেখতে পাচ্ছি বড় বড় শিল্পপতিদের করকে মাফ করে দেওয়া হচ্ছে, আর গরিব চাষি কৃষকগুলোকে ভয় দেখানো হচ্ছে, জেল দিবার ভয় দেখানো হচ্ছে। আজকের দিনও আমরা দেখছি এই জালিমগুলো গরিবদের পক্ষে নেই, ধনীদের পক্ষে আছে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা গরিবদের পক্ষে আছি। কেন? আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা গরিবদের সাথে আছি। সে গরিব হিন্দু হলেও তার সাথে আছি, সে গরিব আদিবাসী হলেও তার সাথে আছি। তার কি ধর্ম সে তার হৃদয়ে থাকুক যে যাক, সে মানুষ, সে বিপদে পড়লে তার পাশে আমরা দাঁড়াবো। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছে? হযরতে নবী মুহাম্মদ রাসূল আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম ন্যায়ের পক্ষে থাকার নাম, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার আম্মা জানেরা, বোন জানেরা, ভালো করে শোনো। হকের পক্ষে থাকার নাম ইসলাম, অন্যায়কে মিটিয়ে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন বলে, হুজুর কেন বলে, এরকম সমালোচনা হয় না, হয় না? হ্যাঁ, হুজুর এই জন্য বলে আল্লাহর কোরআন বলেছে অন্যায়কে মিটাও। এটা আল্লাহর কোরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এনে কি হাফেজ সাহেব আছে নাকি? কি একটু হাত তুলে বলুন কোরআনে আছে না নেই? যদি থাকে হাত তুলুন। কোরআনে আছে তো? জি আলহামদুলিল্লাহ। দেখো হাফেজ সাহেবরা সাক্ষী দিচ্ছে কোরআনে। হাফেজ সাহেব দেখছেন, এটা কোরআন কার কথা? কোরআন কার কথা? কোরআন কোন বই কিতাব নাকি? না, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেউ যদি 1 প্লেট ভাত দেয় তার জন্য লড়াইয়ে চলে গেলে, কেউ যদি 500 টাকা দেয় তার জন্য লড়াইয়ে চলে গেলে, কেউ যদি আলু পেঁয়াজ দেয় তার জন্য মারপিট করে ফেললে, অন্যায় নাইটা দেখলে না, আরে আমার হুজুরের বিরুদ্ধে বললি কেন, আমার লিডারের বিরুদ্ধে বললি কেন, এই বলে লড়াই করে ফেললে, যে আল্লাহ তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, দৈনিক তুমি আমি কোটিবার নিঃশ্বাস টানি, কোটিবার নিঃশ্বাস ছাড়ি। এই নিঃশ্বাস টানার ক্ষমতা কে দিয়েছে? বলো বলো, কে দিয়েছে? বলো বলো, জোরে জোরে বলো। আর কে ছাড়ার ক্ষমতা দিয়েছে? জোরে জোরে বলো। সেই আল্লাহর জন্য কতবার তুমি লড়াই করলে? সেই আল্লাহ তো বলেছে লামন করে গরিবের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, ইনসানিয়তের পক্ষে থাকো, গরিবের হকের পক্ষে থাকো, এতিমের হকের পক্ষে থাকো, নারীদের মর্যাদার পক্ষে থাকো, রাষ্ট্রকে ভালোবাসার পক্ষে থাকো, রাষ্ট্রকে উন্নতি করার পক্ষে থাকো। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা আল্লাহর জন্য কি করলাম? আমরা তো কিছু
অথচ আল্লাহ দিয়া যৌবন নিয়ে, আল্লাহ দিয়া ক্ষমতা নিয়ে, আল্লাহ দিয়া তাকত নিয়ে যারা দেশকে মিটায় তাদের পিছনে ছুটি, যারা জনগণকে ভিখারি বানায় তাদের পিছনে ছুটি, যারা মানুষকে এতিম বানায় তাদের পিছনে ছুটি, যারা মানুষকে গরিব বানায় তাদের পিছনে ছুটি, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানায় তাদের পিছনে ছুটি, যারা নারীদেরকে দোকানের পৌর দ্রব্য বানায় তাদের পিছনে ছুটি, যারা নারীদেরকে লাইসেন্স দেয় দেহ বিক্রি করা তাদের পিছনে ছুটি। এ আমার কম বড় লজ্জার বিষয়। ইন্তেকাল একদিন হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই পরিবর্তন হয়ে যাও। তোমার পাড়ায় কত মানুষ এসেছিল, এক এক করে সব চলে গেছে। আল্লাহকে ভয় করো। জীবনে কোনোদিন যদি আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করে পরকালে কি জবাবটা দেবে, আমি আজকে একটা রাস্তা কমসে কম বলে দিয়ে যায়। জীবনে কোনোদিন যদি তুমি হকের পক্ষে দাঁড়াতে না পারো, জীবনে কোনোদিন যদি হকের পক্ষে দাঁড়াতে না পারো, ক্ষমতা নেই, সাহস নেই, বা কেসের ভয়, জান যাবার ভয়, দাঁড়াতে যদি না পারো, না দাঁড়াতে যাও, কিন্তু কোনো দিনের জন্য তোমাকে যেন অন্যায়ের দিকে না দেখা যায়। বলো আমার এই কথায় একমত হবে? কারা একমত হবে হাত তুলে দেখাও। পাক্কা কথা। নিজেদের ঘরের মা বোনেদের বুঝাবেন তো? হাত তুলে রাখো, হাত তুলে রাখো। হে আল্লাহ, এই হাতগুলোকে আপনি দেখছেন। আমরা হয়তো অনেকে দুর্বল আছি, তাই হকের পক্ষে প্রকাশ্য দাঁড়াতে পারি না, দিল থেকে হককে সাপোর্ট করি, কিন্তু আমরা কোনোদিন অন্যায়ের পক্ষে দাঁড়াবো না অঙ্গীকার করলাম। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ। নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। কি গো, মদিনা শরীফে যাবে না যাবে না? কাদের কাদের যাওয়ার দিল আছে একটু আল্লাহকে সাক্ষী রাখো। আল্লাহ আমরা মদিনায় যেতে চাই, হাত তোলো লম্বা লম্বা, যার যাবার ইচ্ছা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। শুনে রেখে দাও, মক্কা শরীফে আমলের বড়াই আছে। মক্কায় হজ হয়, মক্কায় কাবা আছে, মক্কায় তোয়াব আছে, মক্কায় সাই আছে, মক্কায় সাফা মারওয়া আছে, মক্কায় জমজম পানি আছে। মক্কাতে আমলের বড়াই আছে। মক্কায় কিন্তু ঈমানের ব্যাপার নাই, ঈমান হচ্ছে মদিনায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন পৃথিবী থেকে ইসলাম ঘুরে 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 আমার মদিনায় এসে আশ্রয় নেবে, মক্কায় নয়, মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব, মদিনায় এখানে হাফ। কেন? মদিনায় আমলের ব্যাপার নয়, মক্কায় আমলের ব্যাপার। মদিনায় কিসের ব্যাপার? ঈমান। ঈমানদার যখন নামাজ পড়ে ওইটাকে কি বলা হয়? আমল। ঈমানদার যখন রোজা রাখে ওটাকে কি বলা হয়? আমল। ঈমানদার যখন দাড়ি রাখে ওটাকে কি বলা হয়? সুন্নাত রেখেছে, আমল, নেকি। কথা বুঝে আসছে? আমার দেশের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, কি বলবেন? সুন্নত। কেন? আমার থেকে তো চাপ দাঁড়িয়ে, আর পায়জামা পাঞ্জাবি পরলে যেন মনে হয় বিশাল লাগে। না যাক, আমার দেশের প্রধানমন্ত্রী দেখতে ভালো লাগে বলতে হবে, কথা বুঝে আসছে। কিন্তু সুন্নত কি? আমাদের মাঝে মাঝে ঘোমটা দেয়, সুন্নত বলবেন নাকি? কেন? ভেতরেও ঢুকার জায়গা নেই, আছে? যদি থাকে একটু দেখুন না, জান্নাতের বাগানে ভিড় হচ্ছে তো ভালো কথা। ইবলিশ তো আমাদের ছেলেগুলোকে ধরে ধরে খেলায় নিয়ে যায়,
গানে লি যায়, যাত্রায় লি যায়, মেলায় লি যায়, গেজায় লি যায়, জুয়াতে লিয়ে যায়। কিন্তু আজ যাই হোক আমাদের ছেলেগুলো জান্নাতের বাগানে চলে এসেছে, ওইখানেই থাকো, এর মাটিতে বসতে হবে, ঠান্ডা লাগবে, কিন্তু পিছন গুলো একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। আপনাদের কি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো না একটু বলবো? একটু সরে সরে আসেন। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, फूल जितने भी खिले हैं हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला अल्लाह। আমার আব্বা জানেরা খুব ভালো করে শুনুন, বুঝুন। আহা, এই পৃথিবীতে যুগে যুগে জালিমরা হকপন্থী ন্যায় পরায়ণ প্রেমিক মানুষদের ঘরে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। কথা বুঝে আসছে? তাহলে দাড়ি যখন ইমানদারের মুখে থাকে তখন সুন্নাত হয়, বেঈমানের মুখে থাকলে সুন্নাত হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? আমার থেকে বড় বড়, ঠিক না? কি সুন্নাত বলবেন নাকি? না। তাহলে রাসূল যার হৃদয়ে আছে সে যখন নামাজ পড়ে নেকি হয়, আমল হয়, ঈমান হয়। আর যার হৃদয়ে নবী আছে সে আল্লাহর সাহায্যও পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ফেরাউনের কথা বলছিলাম, এটা বলেলি আমি এইদিকে আসবো। কোলে বসিয়ে রেখেছে একদিনে, আর বিচার হচ্ছে কি একটা ধনী আর গরিবের, একটা প্রপার্টি জমি নিয়ে সমস্যা। আজকেও জমি নিয়ে সমস্যা আছে না? না, কোন কারণবশত গরিবের জমির সামনে যখন পাকা রাস্তা হয়ে গেছে বা এলাকায় কোন শহর তৈরি হচ্ছে, গরিবকে হুমকি দেওয়া হয় না? হয় না? এই সই করে দে। অনেক জায়গায় তো মেরে খুন করে দে, টিপসইও করে দিয়েছে। আমার বাংলা তো ঘটেছে না ঘটেনি বলে? যারা এই কাজ করে তারা আজকের ফেরাউনের চালা, ঠিক না বেঠিক? সে যেই হোক। আর আমার প্রশাসন ভাইদের ঘরে একদল ক্ষমতাশালী লোকেরা খারাপ জায়গায় ব্যবহার করে, ঠিক না বেঠিক? আমার প্রশাসন বন্ধুদের কোনো দোষ নাই, দোষ আমাদের। আমরা খারাপ লোককে বাঁচি, তাই খারাপ লোক ক্ষমতার জায়গায় পৌঁছে গিয়ে প্রশাসনের কাঁধে গিয়ে বসে, আর প্রশাসন বেচারীরা নিরুপায় হয়ে যায়। কথা বুঝে আসছে না? হয় তাকে ট্রান্সফার করে দেবে, কি ডিমিশন করে দেবে, কি জঙ্গল মহলে পাঠিয়ে দেবে। সে বেচারীরও জানমাল পরিবার আছে না নাই? বাধ্য হয়ে তখন তারা করে। তাই দোষ আমাদের। আমাদেরকে উচিত এমন লোককে সমাজে মাথায় তোলা উচিত নয় যারা গরিবকে লুটবে, অসহায়কে লুটবে, আমার মাদ্রাসা মসজিদকে ভাঙবে, আমার মাদ্রাসা মসজিদের শিক্ষক বন্ধ করে দেবে। এমন লোককে ক্ষমতার আসলে আনা
ইসলামে অনুযায়ী হারাম চলবে না, একটু বুঝে বুঝে চলতে হবে। কিন্তু আমার কওমের ছেলেরা 500,000 পেলে আর দেখে না, চোর হোক মাতাল হোক খনি হোক তাকে যে দিয়ে আসে। কি গো, করে না করে না? গত পরশুদিনই মনে হচ্ছে একটা ফটো দেখছিলাম, কি একটা বাচ্চা 7 বছর থেকে 8 বছর বয়স হবে, খুব মন দিয়ে শুনবেন ভাই, 7 থেকে 8 বছর বয়স হবে। আমাকে আল্লাহ এমন একটা পরিবারে জন্ম দিয়েছে ভাই, আমি অহংকার করছি না, তোমাদেরকে জানাবার জন্য বলছি। আমি যদি শুধু দরবারটাই বেরিয়ে বসে থাকি, ঘর থেকে বেরিয়ে বাইরে যে আমার বৈঠকখানা আছে ওখানে শুধু বসে থাকবো, প্রত্যেক মাসে 2 থেকে 3 লক্ষ টাকা শুধু মুসাফা করে আমার ইনকাম হবে। আমি সেই ঘরের ছেলে। খারাপ নেবেন না, এটা কেন বললাম যে ভাবছেন হুজুর হয়তো পেটের জ্বালায় চিল্লাচ্ছে, না, আমি তোমাদের ভালোবাসি। তোমরা আমার নবীর কলেমা পড়ো, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলো, তোমরা আমার নবীকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। তুমি গরিব হও বড় লোক আর কোন শহরের কোন গ্রামের আমার দেখার দরকার নেই, আমি তোমাকে একটা পরিচয় দিয়ে চিনি। তাই তোমাকে আমি বুঝাতে চাইছি ভাই, তোমরাই পারো এই পৃথিবীর বিধবাগুলোকে হাসাতে, তোমরাই পারো এই পৃথিবীর এতিমগুলোকে আশ্রয় দিতে, তোমরাই পারো এই পৃথিবীর গরিবগুলোকে বাঁচাতে, তোমরাই পারো এই পৃথিবীর নারীগুলোকে নতুন করে মর্যাদার আসনে বসাতে। কেন আজ থেকে 200 বছর পিছিয়ে যাও, পৃথিবীর বুকে যখন তোমাদের পূর্বপুরুষরা ক্ষমতা চালাতো তখন নারীদের উপর অত্যাচার ছিল না, তখন খুন ধর্ষণ জেনা ব্যভিচারী ছিল না, তো ছিল না, তো বলবো না যে খারাপ নাই, কিন্তু থাকলেও সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দেওয়া হতো, তার উপর সঙ্গে সঙ্গে তার শাস্তি দেওয়া হতো। কিন্তু আজ যেদিন থেকে পশ্চিমা দুনিয়ার হাতে পৃথিবী চলে গেছে, সেদিন থেকে পশ্চিমা দুনিয়া তাদের স্টাইলে পৃথিবীকে চালাতে চাইছে। তাদের স্টাইল কি? এক প্রভুকে মানা যাবে না, তাদের স্টাইল কি? বিহায়া হতে হবে, তাদের স্টাইল কি? তারা লোককে শোষণ করবে আর আমাদেরকে শোষণ হতে হবে। তাদের স্টাইল কি? ভাড়াটিয়া গুন্ডা দ্বারা তারা পৃথিবীকে নিজেদের গোলাম বানাতে চায়। আজকে সেই খপ্পরে আমরা পা দিয়ে ফেলেছি। এ আমার নবীর উম্মত, এটা ইসলামে হারাম, এই কাজ করা ইসলামে অন্যায়। কেন আগেই বলেছি, কোরআন বলেছে ন্যায়ের পক্ষে দিবার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনবেন। এখানে যদি উলামা হাজরাতরা থাকেন, মেম্বার ছাড়া আরো হয়তো উলামারা থাকতে পারেন, আমাকে কে কোন নজরে দেখেন জানি না, কিন্তু মনে রাখবেন আমার ওই কাটা কাটা ভিডিও, কাটা কাটা ক্লিপ দেখে আমাকে সন্দেহ করবেন না। কারণ আমাকে ফাঁসাবার জন্য আমার ওয়াজকে কাটিং করে করে দীর্ঘ 8-9 বছর ধরে ছাড়া হচ্ছে, যাতে করে লোক আমায় ভুল বোঝে। কাটা কাটা দেখলে হবে না, পুরোটা দেখুন, পুরোটা দেখুন। এটা সায়েন্সের, এখন সায়েন্স এত তারাক্কি করেছে, পুরুষকে নারী করছে, সেই নারীর আবার সন্তানও হচ্ছে। তাহলে সায়েন্স কত আগে গেছে। তাহলে গলাকেও কাটা যায় না, যায় না কথাকে, ভিডিওকে। এই যে ফিল্ম বা নাটকগুলো হয়, এক জায়গায় সিরিয়াল নাকি, কোনটা লন্ডনে, কোনটা প্যারিসে, কোনটা এখানে, কোনটা ওখানে, সেগুলোকে জুড়ে দিয়ে এমন ভাবে দেখায় মনে এই প্লেন থেকে নামলো, এই গাড়িতে গেল, মনে হয় না, হয় না। তাহলে আজকের দুনিয়া কত আগে গেছে, সেই জায়গায় তুমি 2 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও দেখে তুমি আমায় সন্দেহ করলে। ভাই রে, আব্বাস সিদ্দিকীর ক্ষতি হবে না, আল্লাহ আমাকে সেই ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই তুমি যে ঠকছো, আগামীতে আরো ঠকবে, আরো বেইজ্জতি হবে। আজ যেটা প্যালেস্টাইনে দেখছো, কাল তোমার সঙ্গে হবে। তার পরিকল্পনা চলছে, তার নাটক চলছে, বিভিন্ন জায়গায় খাঁচা দিয়ে তৈরি করা হচ্ছে, সে জায়গায় গরিবদের ঘরে রাখা হবে, লেবার খাটানো হবে। আর কত খুলে বলবো, তোমার জন্য বলতে গিয়ে আমার দুশ্মন বাড়ছে না কমছে। তুমি কি ভাবছো এখানে সব আমার লোক? হ্যাঁ, এর মধ্যেই আজকের ফেরাউনদের লোক ছাড়া আছে, এই আছে না? না, সব গোপনে গোপনে রেকর্ডিং হচ্ছে। ফেরাউনকে যে দেবে, ফেরাউন ঠান্ডা মাথায় শুনবে, শুনে দেখবে রে সর্বনাশ কি। কিন্তু আজকের ফেরাউনকে বলি, তোর বাপেরা রুখতে পারে না, তো তুই কি রুখবি? কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন হকের পক্ষে জান দেওয়াটা আমাদের জন্য বড় নিয়ামত, হকের পক্ষে কুরবান হওয়াটা আমাদের জন্য বড় আনন্দ।
কিন্তু হকের পক্ষে। হক কি? হক কি? আল্লাহ যেটা চায়। হক কি? আল্লাহ যেটা চায়। আল্লাহ কি চায়? যেমন নামাজ, ওটা আমার নিজের, ওটা সমাজের নয়। রোজা আমার নিজের, সমাজের নয়। এই দাড়ি আমার ব্যক্তিগত, যারা দাড়ি রাখেন সওয়াব হচ্ছে নাকি? এই টুপি আমি পড়েছি, যারা পরেন গুনাহ হচ্ছে নাকি? না, সওয়াবটা আমি পাচ্ছি, তারা পায়নি। যে পরে সওয়াব পায়, এটা আমার ব্যক্তিগত। কিন্তু সামাজিক আছে কি? হকটা কি? গরিবকে খানা খাওয়ানো। হক কি? গরিবকে আশ্রয় দেওয়া। হক কি? এই শীতকাল কত বাচ্চারা শীতের কাপড় পায়নি, মায়ের কোলে ঠক ঠক করে কাঁপছে, কাঁদছে, শীতে মারা যাচ্ছে। ওই গরিবগুলোকে সাহায্য করো আল্লাহর সৃষ্টি মনে করে। এটা হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি করে থাকি, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু করি। আপনারাও গ্রামে গ্রামে ইউনিট তৈরি করুন, প্রতিটা গ্রামে 30টা করে যুবক আমাকে দেন। ওই যুবকের মাধ্যমে আমি যতটুকু পারি ওই গ্রামের বস্ত্র দিয়ে পাঠাবো। তারা ওই গ্রামে প্রকৃত গরিবদের ঘরে দেবে, শীত বস্ত্র দেবে, একটু গায়ে কম্বল দিয়ে ঘুমাবে, আল্লাহ আল্লাহ করবে। কাউকে জানাবার দরকার নেই, আমার আল্লাহ দেখবে। এটা আব্বাস সিদ্দিক ও তার ভাইয়ের সংগঠনের ভাইয়েরা দিয়েছে। বলো তো দেখি আল্লাহ কত খুশি হবে যে আমার সৃষ্টিকেরা ভালোবাসছে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাকে সামনে রেখে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলে দেবো। একটা মেয়ে ছিল, পেটের জ্বালাই হোক আর যাই হোক, সে ওই খারাপ রাস্তায় যেত। খারাপ রাস্তা বুঝতে পারছো নিশ্চয়ই। তো একদিন সে খারাপ কাজ করে যখন ফিরছে খারাপ রাস্তা থেকে, আর দেখছে একটা কুয়া আছে। কুয়া দেখবে জমিন থেকে কিছুটা উঁচু দেয়াল দিয়ে ঘিরা থাকে, যাতে কেউ পড়ে না যায়। একটা কুকুর বারবার ওই কুয়ার দেয়ালে উঠছে আর নেমে পড়ছে, এদিক দিয়ে ঘুরে ওঠে, নেমে পড়ে। ওই মেয়েটা বুঝতে পেরেছে যে এই কুকুরটাকে পানি পিপাসা লেগেছে। ওই মহিলাটার দরদ হয়েছে, খুব ভালো করে বুঝবেন, দরদ হয়েছে। কুয়া থেকে পানি তুলেছে, কুকুরটাকে পান করেছে। আগে যাচ্ছে, গায়েবী আওয়াজ এসছে, হে আমার বান্দি, হে আল্লাহর সৃষ্টি, তুমি তওবা করো, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, তওবা করো। তুমি জীবনে যা গুনাহ করেছো আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি যদি আমার সৃষ্টির উপরে দয়া করতে পারো, আমি মালিক হয়ে তোমার উপরে কেন দয়া করতে পারি না? জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, তাহলে আজকে কুকুরকে যদি পানি পান করাতে এই হয়, তাহলে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাসারা, কে জৈন, কে বৌদ্ধ, আমার দেখার দরকার নেই। আমি আমার ধর্ম করি, আমার কওমকে ধর্ম শিখাই। কিন্তু আমি অন্য ধর্মের মানুষও যদি কেউ বিপদে পড়ে, গরিব হয়, তাকেও যদি আমি আশ্রয় দিই, তারও গায়ে যদি কম্বল চাপিয়ে দিই, তার বাচ্চার পড়াশোনার খরচ দিই, তার মেয়ের বিবাহ সহযোগিতা করি, তার বাড়িতে খানার ব্যবস্থা করে দিই, বলো তো দেখি আমার আল্লাহ বলবে না, ওই আব্বাস তুই যদি আমার সৃষ্টিকে খাওয়াস, যা আমি আল্লাহ তোকে জান্নাতি খানা খাওয়াবো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কাজগুলো হলো হক কাজ। এই কাজ করাতে আমাদের উপরে পৃথিবীতে জালিমরা খেপে যায়। কেন? জালিমরা মানুষকে লুটতে চায়। বলো তো লুটছে না লোটে? এই আমার দেশটা কি গরিব? একটু দেশের কথা বললে অসুবিধা আছে? এই দেশের কথা বলা কি অসুবিধে? কার ধর্মে কি আছে আমি জানি না। আমার ইসলামের একটা অধ্যায় হলো হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা আমার ধর্মের একটা কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাতৃভূমি, নবীর মাতৃভূমির নাম কি? মক্কা, আরব নয়, মক্কা। এখন বড় হয়েছে মক্কা। আল্লাহর নবী মক্কার জন্য কেঁদেছে, দুয়া চেয়েছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে নবী, তার জন্য লড়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলুন তো আমার দেশটা কি গরিব? আমার দেশে কি নাই? আমার দেশের পার বছরে যা ইনকাম হয়, এক একটা দেশের নাগরিক 40 লক্ষ করে টাকা মাথা পিছু পাবে। কত? সে 140 কোটি হোক আর 150 কোটি হোক, প্রত্যেকটা নাগরিক মাথা পিছু পাবে কত? বলো 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 বলো। 40 লক্ষ। আমার দেশ কি গরিব? তোরা যখন আমাকে এতই ভয় করিস, তোদের যখন এতই ভয় লাগে যে আব্বাস ক্ষতি করে ফেলবে, তাহলে আমার দাবিটা কি? আমাকে নেতা বানা, এই আমাকে গদি দে, আমি সিএম হতে চেয়েছি, আমি পিএম হতে চেয়েছি। না 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 না, তোর
তোর সিএমে মজা নেই, তোর পিএমে মজা নেই, আমি মোস্তফার ঘরের চাকর, মোস্তফার ঘরের গোলাম। এই যে মজাটা পেয়েছে, ওই মজা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও পাইনি, ওই মজা আমেরিকার প্রেসিডেন্টও পাইনি, ওই মজা পৃথিবীর কোন শক্তিতে পাওয়া যায় না। ওই মজা হলো আমিনার লালের খেদমত করার মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ইনসাফের প্রচার করি, ইনসানিয়তের প্রচার করি, অন্ধ মানুষকে জাগাবার চেষ্টা করি, পিছিয়ে পড়ো মানুষকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। হে আমার কওম, বড় দুঃখের সাথে বলতে হয়, আজ যদি এই ব্যবস্থা চলতে থাকে, কাল তোমার বাচ্চাগুলোকে মারা হবে। তুমি কি চাও তোমার বাচ্চা পেটের জ্বালায় কারো একটু রুটি চুরি করবে, তাকে পিটতে পিটতে মেরে ফেলবে? তুমি কি চাও তোমার বাচ্চা বড় হওয়ার পর কেউ 200-500 দিয়ে তার গদিকে মজবুত করাবার জন্য তোমার বাচ্চাকে খনি বানাবে? এটা কি তুমি চাও? যদি না চাও, তাহলে এক বেলা খাওয়া দরকার হয় কমাও, তোমার বাচ্চাগুলোকে শিক্ষিত করো। বলেন আজকে এই ভাইয়ের সঙ্গে এই অসহায় ভাইটার সাথ দেবেন কারা? যে আজকে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াবো। এই কথা দিচ্ছেন, হাত তোলেন কারা বলুন? আমাদের বাচ্চাগুলোকে পড়াবো, তাতে যদি একবেলা খেতে না হয়, না খেতে, হাত তুলে রাখেন লম্বা করে। কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, হাত নাবান, হাত নাবান। ভাইয়ের আমার, আমি কাউকে জোর করছি না, বাঁচাবার স্বার্থে বলছি। আমাদের দরকার আছে পুলিশ, আইপিএস অফিসার দরকার আছে, জজ দরকার আছে, উকিল দরকার আছে, ডিএম দরকার আছে, বিডিও দরকার আছে, ভালো রাজনীতির নেতাও আমাদের কমে দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দরকার আছে। কেন? আমরা ইনসাফ বুঝি, ইনসানিয়াত বুঝি, মানব বন্ধন বুঝি, ভাতৃত্ব বুঝি, প্রেম বুঝি। আরে ওই দাজ্জাল মিডিয়ার কথা শোনাবেন না। দাজ্জাল মিডিয়া যখন আমরা স্বাধীনতার দিনে কি করি ওটাকে দেখাই না। কেউ যদি আমাদের সেজে সমাজ বিরোধী একটা কিছু কাজ করে, ওটাকে সারা দিন ধরে দেখায়। কথা বুঝছেন না? ওদের কথা শোনাবেন না। দেশপ্রেম আমাকে শিখাবেন না, কারণ আমি দেশপ্রেম করলে পুণ্য হয়, নেকি হয়। আর যারা দেশপ্রেমের কথা আমাদের শিখাতে চাইছে, তারা আজকে দেশকে কি করছে? শেষ করে ফেলছে না ফেললে? অতএব আমার কওমকে বলবো, তোমরা জাগো, জাগো। একটা কুকুরকে পানি পান করানোতে যদি তার জীবনের এত বড় বড় পাপগুলো মাফ হয়ে যায়, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, আল্লাহর সৃষ্টিকে পিয়ার করুন। আমি বিদায় নেব, সময়ের দিকে খেয়াল করছি। তার আগে আবার একটা কথা বলে যাচ্ছি। ওই মুসা আলাইহিস সালাম কোলে বসে আছে, শুধু এইটুকু কথা বলবো, শুনবেন তো নাকি? খুব ভালো করে মন দিয়ে শুনুন, খুব ভালো করে শুনুন। হকের পক্ষে থাকা কাকে বলে মুসা নবীর থেকে শিখুন। বলবো না? ফেরাউন দরবারে বসে আছে, ধনী আর গরিবের দুটো লোক এসছে। ধনী বলছে জাহাপানা এই জায়গা আমার, গরিব বলছে আমার। জাহাপানা না আমার, ও বলছে আমার। প্রমাণ দুজনে শোনা হচ্ছে। মুসা নবীও কোলে বসে বসে শুনছে, শুনছেন না? কিন্তু প্রমাণ হলো কি? জমিটা গরিবের। জমিটা কার? গরিবের। রায় দিচ্ছে ফেরাউন কার দিকে? ধনীর দিকে। নাই করলো না অন্যায় করলো? জোরে বলছেন না কেন? অন্যায়। মুসা নবী কোলে বসছিল, ঘুরে গিয়ে ফেরাউনের গালে এক চড়, এক চড়। তাহলে অন্যায় করলে কি করতে হয় বুঝতে পারছেন? এক চড় দিয়ে মেরেছে, ফেরাউন চমকে গেছে। ফেরাউন চমকে গিয়ে বলছে দাজ্জাল, কি বলে? জাল্লাদ, জাল্লাদ ডাকছে কেন? কত করে বাচ্চাটাকে? আম্মার কাছে খবর চলে গেছে, আম্মাও ছুটেছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আরে আমি যে ভুল বিচার করলাম, এই বাচ্চাটা বুঝলো কি করে? কথা মাথায় ঢুকছে? তা আজকের কিছু কিছু ফেরাউনরাও আমাদের ঘরে দেখে তাদের কষ্ট হয়। আমরা যে অন্যায় করছি, ঝেড়ে খাচ্ছি, এইরা বোঝে কি করে আর বলে দেয় কি করে? এই জন্য তারা আমাদেরকে টার্গেট করছে। আমরা আমাদের জানের পাওয়া করি না, তোমাদের বাঁচাবার জন্য লড়ছি। তোমরা কমসে কম নিজে বাঁচার জন্য একটু মজবুত হও। কি গো, হবে না? হবে না? হবে না? হবে না? হ্যাঁ, মনে রাখবে, মনে রাখবে, নিজে বাঁচার জন্য তৈরি হও। এখন দেখবেন কোন কাপড়ে নাপাক লেগে গেল, কি কি ধুতে হবে ভাই? কাপড়ে নাপাক লাগলে কি ধুতে হবে? পানি দিয়ে। মদটা কি? ওটাও তো পানি। কি অ্যালকোহল পানি বলে না? বলে না? কিন্তু যদি মদ বলে আমাকে দিয়ে ধো, আমি পাক করে দেবো, ধোয়া যাবে? তাহলে একটা বড় শয়তান, সে নাপাক তোমাকে ধরছে মারবে বলে, আর একজন নাটক করছে আমি ওকে ধোবো, ওকে রুখবো। কথা বুঝছেন না? বোঝেন না? মনে রাখবেন, ও যেমন আমার না, এও তেমন আমার।
কেন দুটোই নাপাক, দুটোই নাপাক। এগুলো বুঝতে শেখুন, না হয় কিন্তু বুঝতে হবে। বিদায় লিবার আগে বলে যায়, প্যালেস্তাইনের উপর যে জুলুম হচ্ছে কারা করছে জানেন? এই জানেন? তাদের বাড়ি কোথায়? ওখানে তাদের বাড়ি ওখানে। তারা কোথায়? তাদের অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? হিটলার মেরে দিচ্ছিল ইহুদিদের ঘরে, জানেন না? 60 লক্ষ ইহুদি মেরেছে গ্যাস চেম্বারে। হিটলার কোন ধর্মের বলুন? ইহুদি নয়, খ্রিস্টান। হিটলার কোন ধর্মের? খ্রিস্টান। 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়ে শুধু গ্যাস চেম্বারে ভরে, আরো মেরেছে। কিছু রেখে দিয়ে বলল, দুনিয়া আমাকে ভুল বুঝছে, তো একদিন বলবে হিটলার ঠিক করেছে। কেউ না বলুক, আমি বলছি ঠিক করছিল। কথা বার্তায় ঢুকছে না, ঢোকে না? ওই সময় এই ইহুদিগুলোকে পৃথিবীতে কেউ জায়গা দেয় না। ভাই শুনে যান, এইটুকু কথা শোনেন। এই ধৈর্য হচ্ছে না ভাই? নেই। এখন কতক্ষণ বলবো? 10 মিনিট না 1 ঘন্টা? কার ধৈর্য আছে? তাহলে 10 মিনিট এই ইহুদির কথাটা একটু শুনে যাও। মানে হিটলারের কথা আর এই যে কথাটা একটু শুনে যাও। কি শুনছেন তো? হিটলার যখন মেরে সাফ করছে, পৃথিবীর কেউ জায়গা দেয়নি তাদের ঘরে। যেখানেই যায় আমেরিকা আজকে দরদ দেখাচ্ছে। কেন? আমেরিকা জায়গা দিক না ওদের ঘরে। আমেরিকা তো খ্রিস্টান, হিটলারও ছিল খ্রিস্টান। ওদেরকে মেরেছিল কারা? ইরাই তো। জায়গা দে না, না জায়গা দেওয়া যাবে না। কেন? ওরাও জানে ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। কি জাতি? অভিশপ্ত। কিন্তু ইহুদিরাও এক আল্লাহ মানে। ইহুদিরা এক আল্লাহ মানে, দুটো আল্লাহ মানে না, একটাই মানে। খ্রিস্টানরাও এক আল্লাহ মানে, দুটো মানে না। শুনছেন? কিন্তু অভিশপ্ত জাতি, পৃথিবীর কেউ রাস্তা দেয়নি। তখন ওই প্যালেস্তাইনেরা ইসলামের অনুসারী দরদ দেখিয়েছে। ইসলাম বলেছে অসহায়কে আশ্রয় দাও, দরজা খুলে দিয়েছে। ভালো কাজই করেছে, খারাপ বলবো না। তবে আমি বলবো, দুধ কলা খাওয়ানো ভালো, গরিব মানুষ হলে খাও, সাপকে খাওয়াতে যেওনি। শুনছেন না? শোনেন না? তা খুলে দিয়েছে দরজা, কাপড় দিয়েছে, জুতো দিয়েছে, ঘর দিয়েছে, জমি দিয়েছে, থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে। আস্তে আস্তে ছেলে পুলে বেড়েছে, বড় হয়েছে। 80 বছর পর তারা এখন যারাই থাকতে দিয়েছিল ওই প্যালেস্তাইনের মুসলমানদের ঘরে মেরে মেরে তাড়াচ্ছে। শুনছেন? তাহলে যারা আশ্রয় দিল, যারাই ওদেরকে বড় করলো, যারাই ওদেরকে বাঁচালো, যারাই ওদেরকে শিক্ষা দিল, এখন তাদের ঘরে কি করছে? বলো বলো বলো, মারছে। এ থেকে শিক্ষা লিয়া দরকার আছে না নাই? শিক্ষা লিয়া দরকার আছে না নাই? কারা কারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, একটু হাত তুলে দেখাবেন। একটু লম্বা হাত তুলবেন। আমি কাউকে জোর করিনি, হাত নামান। যদি এই ভালোবাসাটা সত্য হয়, কিছু ঘটে এমনি এমনি নয়, ওই ঘটা থেকে আল্লাহ শিক্ষা দেয়। যারাই আপন করলো মুসলমান, সেই প্যালেস্টাইন যাদেরকে জায়গা দিল, যাদেরকে ক্ষমতায় আনলো, যাদেরকে পড়ালো, যাদেরকে কাপড় দিল, যাদেরকে বাঁচার জায়গা দিল, তারাই মুসলমানকে মারছে। এ থেকে শিক্ষা নাও। ৭৭ বছর ধরে তুমি আমি যাদেরকে হুজুর হুজুর করে উপরে তুলেছি, যাদেরকে হুজুর হুজুর করে ক্ষমতায় বসিয়েছি, আর কটা বছর গেলে ৮০ বছর হবে, তারাই তোমাকে আমাকে সাইজ করে দেবে, দেখে লিও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর এ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আল্লাহ নবীর বংশের ছেলে যখন ডাক দেয় সেখানে সাথ দাও। কথা শুনছেন? বিশ্বাস করেন? তাহলে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য আমি যখন ডাকবো আপনারা আমার সাথ দেবেন। হাত তুলে বলুন সাথ দেবেন। হাত তুলে বলুন সাথ দেবেন। আপনাদের নদিয়ায় কোনো জায়গায় জনসভা করলে খবর পেলে যাবেন, বর্ধমানে কোনো জায়গায় ডাক দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি কাউকে জোর করেছি? জোর করেছি? অনেকে হয়তো এখনো দেখতে পারে যে দেখি একটু, মনে রেখে দিও। দেখতে 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 খাঁচা ঘেরা হয়ে যাবে, জেলের মধ্যে ঢুকে যাবে, উপায় আর থাকবে না। ভাবার হয় ভাবো, না ভাবার হয় না ভাবো। ঘোড়া চেনেন? ঘোড়া ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। ওই ঘোড়াকে দেখবেন ছোট একটা ধানের শীষে তো ওর দড়িটা জড়িয়ে দিলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কেন ভাই? কেন? ওর মেন্টালিটিতে সেটিং করে দেওয়া হয়েছে তুই গোলাম।
আমাদের ঘরেও একদল লোক অনেক বছর ধরে সেটিং করে দিয়েছে, তুই শক্তিশালী হতে পারিস, তুই গোলাম, 500 টাকাতেই খুশি থাক, 1000 টাকাতেই খুশি থাক, 2 কেজি আলুতে খুশি থাক, বেশি লাফালাফি করবি না। কিছুদিন নাই নামাজ পড়তে দিনই তো কি হয়েছে, বেশি বন্ধ করবি, পুরো মসজিদ বন্ধ করে দেবো। আমাদের ওই গোলামের জিন্দেগির গলায় বেল্ট ঢুকে গেছে। আমি বেল্টটা খুলে তোমাকে আজাদ করতে চাইছি, ধরা দেবে আমাকে? ধরা দেবে? আল্লাহকে সাক্ষী রেখে বলো ধরা দেবে? মারহাবা, হাত নামাও। এই যে হাত তোলাচ্ছি বারবার কষ্ট নিচ্ছেন নাকি? হতে পারে এই সাক্ষীটাই তোমার জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে। কেন, আমি তো আমার জন্য কাজ করতে এসেছি নাকি? এই দুনিয়া আমার, এসব কায়নাত আমার না, আমি আমার জন্য আসিনি। আমি সেই মহান সৃষ্টিকর্তার পক্ষে তোমাকে দাওয়াত দিতে এসেছি, সেই রাসূলুল্লাহর পক্ষে তোমায় বুঝাতে এসেছি, তার পক্ষ থেকে হাত তোলাচ্ছি। কথা মাথায় ঢুকছে? এখন আমি বিদায় লব, বিদায় লিবার আগে নবীকে সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন? জোরে বলো। সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ কোথায়? কোরআনে। সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও। সালামের পরে একটা কথা বলেছে, তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁড়ানো যদি কেউ না দেয়, বসে দেয়, তার কি গুনাহ হবে? ওটা আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। কিন্তু দাঁড়ালে প্রেম হয়, আদব হয়। নবীকে প্রেম আদব করা কি নিষেধ আছে? যদি কেউ বলে সাহাবাদের থেকে বেশি বোঝো, আরে সাহাবারা যা করেছে শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এক সাহাবী সাদ ইবনে মাস বাইরে সফরে ছিলেন, সোজা এসে আমার নবীকে সেজদা করে দিয়েছে। শুনছেন? সেজদা করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, এই তুমি কি করছো? হুজুর, বিদেশিরা সব দেখেছি তার নেতাকে সেজদা করে, আপনি তো দোনো জাহানের সুলতান। আল্লাহর নবী বললেন, শোনো, আমার ইসলামে সেজদা করা হারাম, তাই সাহাবারা আর করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের দিলে নবীর এত আদব রয়েছে যে নবীকে তারা সেজদার পর্যন্ত তাজিম করতে চায়, কিন্তু নবী নিষেধ করেছে, তারা করেনি। আসো দাঁড়িয়ে সালাম। ইয়া নবী, ছেড়ে দেন, ছেড়ে দেন, ওটা বসিয়ে দেন, বসিয়ে দেন। আমার কথা থেকে কষ্ট পেলেন? দোয়া করেন আপনারা, দোয়া। হাই রে উম্মত, আমাদের মধ্যে কত দল, আর এই দলগুলো করানো হয়েছে, দলগুলো করানো হয়েছে। আমি আপনাদের বলবো, নবী ও সাহাবাদের আকীদা মানবেন। আমার নবী সাহাবা যে আকীদা রেখেছে ওই আকীদা মানবেন। এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, শোনেন, আমার নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মোবাইল হাতে আছে না, ওই মোবাইলে সার্চ করুন লাইভ মদিনা, লাইভ মদিনা শরীফ সার্চ করুন। বাবু সালাম বলে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে, এখানে কো হাজী সাহেব আছে? আপনি হাজী সাহেব? আপনিও হাজী? ওই বাবু সালাম যে ঢুকেছেন আপনারা, হ্যাঁ, ওখানে নবীকে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছিলেন না বসে? দাঁড়িয়ে সালাম দিয়েছে। আপনি সার্চ করুন, আমিও মিথ্যা বলতে পারি, ইনিও মিথ্যা বলতে পারে, আপনার মনে হতে পারে। সার্চ করুন, এক্ষুনি লোক ঢুকছে, 24 ঘন্টা ঢোকে, কোটি কোটি লোক ঢুকছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের বেটি হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর, তিনি যখন তিনার ঘরে, অর্থাৎ রাসূল যখন মেয়ের ঘরে যেত, নবী কে দেখে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন, দিয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরেও কিন্তু আমরা বলছি একটা কথা, সেটা হলো এটাই, যদি কেউ বসে দেয় তার সঙ্গে ঝগড়া করা কিন্তু ইসলামে যাবে না। কিছু বুঝতে পারলেন? কেন? তার ভক্তি তার কাছে, তার আদব তার কাছে, আমার ভক্তি, আমার প্রেম আমার কাছে। কথা বুঝে আসছে? কেন? এটা ফরজও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়, যে না দাঁড়ালে
আল্লাহ ধরবে এমন কিছু ডাইরেক্ট কোনো হুকুম আল্লাহ দেয়নি। তাহলে কেন দাঁড়িয়েছেন? আমি আবার বলছি, প্রেম আদব। কিতাবুল কিয়াম বাবুস আদব, কিতাবুল কিয়াম মিশকাত শরীফে একটা অধ্যায় আছে। সাহাবারা দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি, কথা বুঝে আসছে। এরপরও একটা কথা বলি, আল্লাহ নবী যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়া একজন সাহাবীর দায়িত্ব ছিল। শুনছেন তো সবাই? ক্লান্ত হয়ে গেলেন নাকি? এইগুলো শিখে রাখেন, শুধু শুনবেন না, আশা করছি মুখস্থ রাখবেন, তাই তো নাকি? তবে বেরেনে নয়, দিলে রাখবেন। আল্লাহ নবীর ওই সাহাবী নবী পাকের ঘোড়ার উপরে একটা কাঠের কাজাবা বলা হয়, যার উপরে বসতে হয়। আর নাই শুধু বসলে চামড়া বড় স্লিপ, তো অসুবিধে হয়, ওই জন্য একটা কাঠের এখন চামড়া তৈরি হয়ে গেছে। তো এই সাহাবীর দায়িত্ব ছিল, তিনি প্রতিদিন ঠিক করে দিতেন। তো একদিন ওই সাহাবীর রাত্রিরে গোসল ফরজ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হঠাৎ করে পায়গাম এসছে যে নবী কোনো জায়গায় যাবে। তিনি চিন্তায় পড়ে গেলেন যে কাজাবাটা বাঁধবো কি করে। অর্থাৎ তিনার দিমাগ বলছে যে আমার নবী বসবে, আমি সেখানে হাত দিই কি করে, আমি নাপাক আছি। আচ্ছা, এটা কি কোরআনের কোন জায়গায় আছে যে নবীর জিনিসে নাপাক হলে হাত দেবে না? এই হাদিসে নবী বলেছিল। তাহলে সাহাবীকে কে শিখালো? আদব প্রেম কখনো শিখাতে লাগে না, ওটা হয়ে যায়। যার যেরকম প্রেম লাগে, আদব লাগে, কথা বুঝে আসছে না? কেউ মায়ের কাছে গিয়ে মাকে জড়াজড়ি করে একটুখানি মা বলে একটা বাচ্চা দেখবেন আদর করে। যেমন আমার ছোটটা যে আছে, চেনেন তো, নওশাদকে চেনেন তো, ও একটু মাকে কাছে গেলে মাকে ধরে টানাটানি করে, মা হয়তো চুমু দেয়, কিন্তু আমি আবার অন্য সিস্টেম, আমার ভয় লাগে। কেন? ওই পায়ের তলে আমার জান্নাত আছে, তাই আমি একটু দূরে দূরে থাকি। যখন যাই কদম মুসি করি, সরে যাই। ওটাও প্রেম, আর আমারটাও কিন্তু আদব প্রেম, এক একটা মেন্টালিটি, ঠিক না? এই সাহাবী ভাবছে যে আমি ওতে হাত দেবো কি করে। আর মক্কায় শীতের সময় এত ঠান্ডা হয়, ঠান্ডা পানিতে লাইলে মারা যাবে। আর জান বাঁচানো কি ফরজ, জানকে বাঁচাতে হবে। এই জন্য উনি চিন্তা করলেন, আর এক সাহাবীকে বললেন, ভাই তুমি বেঁধে দাও। তা তিনি বেঁধে দিলেন, নবী চাপলেন, চলে গেলেন। তিনি পানি গরম করলেন, গোসল করলেন, সেই জায়গায় গেলেন। আল্লাহ নবী ডাকলেন, এ বাবা, আজকে ঘোড়ার কাজাবাটা বড্ড লোড ছিল। সাহাবী বললেন, হুজুর মাফ করবেন, আজকে আমার গোসল ফরজ ছিল, তাই আমি বাঁধতে দেরি হবে, আপনার দেরি হয়ে যাবে, অন্যজনকে দিয়ে বাঁধিয়েছি। আল্লাহ নবী ব্যবহারটা দেখে বড় খুশি হলেন। নবী খুশি হওয়াতেই জিবরাইল চলে আসলেন, কি করতে? ওই যে তায়াম্মুম করি না, তায়াম্মুম, ওই তায়াম্মুমের আয়াতটা নাজিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তায়াম্মুমের আয়াত পেলাম কিসে? এক নবীর সাহাবীর আদবের জন্য তায়াম্মুমের আয়াতটা পেয়ে গেলাম। যে এরকম ক্ষেত্র হলে পানি যদি তোমার ইউজ করলে মারা যাবার ভয় থাকে, তুমি তায়াম্মুম করবে পবিত্র মাটিতে ঘষে, চেহারা হাতে সব জানেন আপনারা। তাহলে বলুন কিসের জন্য পেলাম? আদব। তাই আমরা আদবের জন্য দাঁড়াই। কিন্তু কেউ যদি বসে দেয়, তার সঙ্গে ঝগড়া করবেন। কেন? আমাদের ঝগড়া করার সময় নেই ভাই। কি হচ্ছে দুনিয়ায় দেখছেন না? কটা আগুন, জোরে বলুন। এটা ভাঙা যাবে এখন? যদি এইভাবে থাকে ভাঙা যাবে না? যে যে না বলছেন নিয়ে আসেন, ভাঙতে পারি কি দেখি। হ্যাঁ, ভাঙা যাবে না? যাবে না? জোরে বলুন। এটাও ভাঙা যাবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে। এবারে বলুন, ফুরফুরা, দেওবন্দি, তাবলিগ, বেরেলি, জোনপুরি, এরম থাকলে ভেঙে দেবে। এরকম হন। আমি আমার হুজুরের কাছে যাব, সবক দেবে, আমল করব। তুমি তোমার হুজুরের কাছে যাবে, সবক দেবে, আমল করো। তিনি তিনার হুজুরের কাছে যাবে, সবক দেবে, আমল করো। বিকেল বেলা গ্রামে মাঠে যেন সবাই একসাথে থাকো, বাজারে যাও একসাথে, স্কুলে একসাথে। কিন্তু যে যার হুজুরের কাছে যাও, তোমার হুজুর ভালো কি খারাপ আমিও বলবো না, আর তুমি আমার হুজুরের সমালোচনা করবে না। তোমার উস্তাদ তোমাকে যা শিখিয়েছে শেখো, আমার হুজুর আমাকে যা শিখিয়েছে শিখি। নিজেদের মধ্যে এরকম থাকো। আর এই যে করা হচ্ছে, এগুলো করানো হয়।
কেন মাত্র 10% দেখলেই ঘাবড়ে যায়? আর যদি সবকটা একা হই 50% হয়ে যায় তো মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য টুকরো টুকরো করে রাখা হয়েছে। মানার হয় মানো, না মানার হও বাপ। তুমি তো আর বাচ্চা নয় যে রোগ হয়েছে গালটিকে ওষুধ খাইয়ে দেবো, কিছু করার নেই। কিন্তু যে কটা কথা বললাম, লিভার হয় ল্যান্ড, না লিভার হয় না ল্যান্ড। তবে এতটুকু জানি, হক জিন্দা ছিল, আছে, থাকবে। 100 বছর একটা অন্যায় টিকে থাকতে পারে না। 100 বছর পশ্চিমা দুনিয়া পৃথিবীতে দাদাগিরি দিয়ে চলে আসছে। 100 বছর শেষ হতে চলেছে, পৃথিবীতে ওদের সাম্রাজ্য মিটবে। নতুন করে কামিয়াবির ঝান্ডা আমরা উড়াবো। সেই উড়ানুতে তুমি থাকবে কি আমি জানি না, কিন্তু উড়বে ইনসাফের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, মানবতার ঝান্ডা, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে, নারীদের অধিকারের পক্ষে উড়বে। অনেকে বলে নারীকে কেন আপনারা আজাদ দেন না? আমার আগে বলছিল না, আরে শিয়াল তো চাইবে। আরে মুরগি ভাইগুলো তোমাদের ঘরে কেমন বন্দি করে রেখেছে বলো তো? হ্যাঁ, ময়া কাদা শিয়াল কাঁদে না? কাঁদে না? ময়া কাঁদা শিয়াল কাঁদে মুরগির খাঁচার কাছে গিয়ে। আহারে তোদেরকে খাঁচাই কেমন বন্দি করে রেখেছে, কত ময়া লাগে। শিয়াল কেন কাঁদছে? খাঁচা থেকে বেরোলে খাবো তো। এই সমাজে কিছু চরিত্রহীন লোক আছে, ওরা ময়া কাঁদে কাঁদে, বোরখা পরিয়ে, গেজ্জো ঢেকে, সালোয়ার কামিজ পরে, মাথা কাপড় দিয়ে, আহারে কত ময়া কাঁদে কাঁদে। কেন? ওই চরিত্রহীন গুলো চায় তোমার আমার মা বেটি গুলো উলঙ্গ হোক, তারাও চোখের খিদা পিটাবে। খারাপ লাগলো কথা। আমি ভারতীয়, আমি গর্বিত, কারণ আমার দেশের সংস্কৃতি হলো ছোট কাপড় পরা নয়। আমার দেশের সংস্কৃতি নারীদের শরীর দেখানো নয়। তুমি তোমার নিজের দেশের তো সংস্কৃতি জানো না। আমার দেশের সংস্কৃতি হলো নারীকে ঢেকে রাখা। কথা বুঝে আসছে? এদেশ হাজার হাজার বছর যে প্রথা চলে আসছে, সেই প্রথাতেও বলছে নারী মর্যাদার জিনিস, নারীকে ঢেকে রাখো। এটা আমার দেশের সংস্কৃতি। কথা বুঝে আসছে? আর আমার ইসলামও বলছে নারী হীরের থেকেও দামি জিনিস। দামি জিনিস থাকে কোথায়? এই দেখলেন না কিছুদিন আগে একটা ধরা পড়লো, প্রায় 500 কোটি লকারের মধ্যে তালা মারা, দেখলেন না? বাপ রে বাপ, বেরিয়ে যাচ্ছে। দেখেছেন না? দেখেন না? আমি শুধু দেখছি আর বলছি, আল্লাহ যদি আমি পেতাম নলেজটা করে ফেলতুন। তুমি এদের ঘরে টাকা দিয়েছো, আমায় দিওনি। তবে দেয়নি বলবো না, আল্লাহ অনেক দেয়। চলছে কাজ। আপনারা যান আমার নলেজশ্রী দেখতে যাবেন। কেউ মিথ্যা প্রচার করলে শুনবেন না, নিজের চোখে দেখবেন, এসে বলবেন। যদি ভুল থাকে দরবারে বসে থাকি ধরবেন। গরিবের জন্য করছি, অসহায়ের জন্য করছি, মানুষের জন্য করছি, আর নয়। সংক্ষেপ করছি। হিরে থাকে কোথায়? বাক্স। আপনার বাক্সে একটা ছোট্ট হীরের টুকরো আছে, আর ওই বাক্সের মধ্যে 100 টাকার নোটও আছে 10টা। এখন আপনি তালা খুলেছেন 100 টাকার নোট লিবার জন্য, দেখছেন 10টা নোট নাই। আরে হিরেটা দেখি তো, হিরেটাও নাই। আপনি বলুন 10টা টাকার নোটের জন্য, 10টা 100 টাকার নোটের জন্য পেরেশান হবেন না হীরের জন্য? কত জন্যে? তো পুরুষ যদি রাত 12টায় ঘরে ঢোকে, বাপ অত টেনশন করে না, ও তো 100 টাকার নোট 10টার মতো আছে, যাকে যাক যাই, যাকে যাক। আর কিন্তু হিরে হচ্ছে আমার মা বেটি। 4টেই ছুটি হয়, 5টায় হয়ে গেলে বাপ ঘামতে থাকে, কেন আমার হিরে গেল কোথায়। কিন্তু আমার মা বোনরা নিজেদের মূল্য বোঝে না, নিজেদের মূল্য বোঝে না। বিয়ে করার আগে 10টা পার্কে ঘুরে চলে এসছে, আর লাস্টে বিয়ে হওয়ার পরে ওর চুল ছিঁড়ছে, ওর চুল ছিঁড়ছে। তো খোদার মার, এ তো খোদার মার শুরু হয়েছে। অতএব নিজেকে সম্পদশালী করো, নিজেকে ইজ্জতওয়ালা করো, নিজেকে ঢেকে রাখো। তোমার জন্য এমন একজনকে দেবে, রাত 12টাও যদি তোমার জন্য ডাক্তারখানায় ছুটতে হয়, জান মারলে ছুটবে। যে সকাল হলে যাবো খনি বলবে না, কেন তোমাকে সেই হীরের মতনই সম্মান দেবে। নিজেকে বাঁচাও, আর কথা নাই। অজের শেষ নাই, নামাজ আছে। বিশেষ করে অনেকক্ষণ হয়ে গেছে, তো আসেন একটু সালাম দিয়ে দোয়া করে বিদায় নেব। হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামাতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ।